আমরা একটা এরকম কোণ আঁকি, এটা যে 60 ডিগ্রি, বা একটা কোণ এরকম, এটা যে 90 ডিগ্রি। আমরা কিভাবে বলবো বা কিভাবে প্রমাণ করব আসলে কোন বিষয়টা কি? ঠিক আছে, আমরা কিরকম শিখেছি? রেড পেন, যাই হোক, রেড পেন কোথায় গেছে? কোন বিষয়টা হচ্ছে আমরা এরকম শিখেছি যে দুটো সরল রেখা এভাবে যদি মিট করে একটা জায়গায়, সেটাকে আমরা কোণ বলি। এটা আমাদের বইতে লেখা আছে, তাই তো? এবার কোণে আমরা সবসময় কোণ যখন আঁকি তখন আমরা এরকম একটা সাইন দিই। এই সাইনটা কি? ঠিক আছে, এই সাইনটা কি, এটা আমরা কেন দিই? সব কিছুর তো একটা মিনিং থাকে, কোনো কিছু তো মিনিংলেস হতে পারে না, তাই না? তো দেখি কোন ব্যাপারটা, বিষয়টা কি, একটু সেটা বোঝার আমরা চেষ্টা করি। কি হলো? আচ্ছা, কোন বিষয়টা হচ্ছে দুটো সরল রেখা এক জায়গাতে মিট করছে। তাহলে একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে আমরা এখানে এরকম করে করতে করি, আবার কেউ এইভাবে করে। এক্স্যাক্ট কোনো একটা যে 1 সেমি দূরে, এখান থেকে 1 সেমি দূরে কেউ করে না, বা হাফ 1 সেমি দূরে, এরকম কোনো স্ট্যান্ডার্ড কিছু নেই কোণের, তাই তো? তাহলে এই ব্যাপারটা প্রথমে কি দেখি, এটা একটা বৃত্তের কিছুটা অংশ আমরা কেটে নিয়েছি, তাহলে কোণের সঙ্গে বৃত্তের একটা সম্পর্ক আছে, তো সেইটা আমরা দেখার চেষ্টা করি। একটা বৃত্ত আঁকি। আচ্ছা, একটা বৃত্ত মোটামুটি হলো, বেঁকে গেল বৃত্তটা, যাক মোটামুটি একটা বৃত্ত হলো। এবার আমি এরকম একটা কোণ এঁকে নিলাম, এটার নাম দিয়ে দিলাম থিটা। এটা হচ্ছে কোণ। যেহেতু আমার এরকম একটা কিছু ছিল, আমি এই অংশটা দেখি। আমি এই অংশটা যত বাড়াবো, এটাকে কি বলি? আর্ক বা বৃত্তচাপ, তাই তো? এবার দেখি এই অংশটা আমি যদি বাড়াই, যত বাড়াবো কোণের মান তত বাড়বে, তাই না? আরো বাড়ালে কোণের মান আরো বাড়বে, যদি আরো বাড়াই তাহলে কোণের মানটা এদিকে বেড়ে যাচ্ছে, তাহলে তখন কোণটা এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই বৃত্তচাপ আর একজন কে ঘুরছে? বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? এখানে ছিল, তারপর ব্যাসার্ধটা এখানে এলো, তারপরে এখানে এলো, তাহলে বৃত্তচাপ আর ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? সেটা কিরকম সম্পর্ক? সেটা হচ্ছে যে বৃত্তচাপ যত বাড়ছে কোণ তত বাড়ছে। তার মানে সম্পর্কটা কিরকম হবে? কোণের সঙ্গে সম্পর্ক আছে বৃত্তচাপ ও ব্যাসার্ধের, তাই না? বৃত্তচাপ আর ব্যাসার্ধের সম্পর্ক আছে, কোণ, বৃত্তচাপ আর ব্যাসার্ধ, এই তিনটের একটা সম্পর্ক আছে, যেটা আমরা এখানে পাইনি, যে দুটো সরলরেখা মিট করলে সেখানে আমরা পাচ্ছি না। তাহলে সম্পর্কটা কিরকম একটু বোঝার চেষ্টা করি। এইটা হচ্ছে
ব্যাসার্ধ বাড়লে এই বৃত্তচাপ বাড়লে কোণ বাড়ে, বৃত্তচাপ কমলে কোণ কমে, তাই তো? এটাকে আরেকটু দেখি, আমি একটুখানি মুছে নিই এটা। আচ্ছা, আরেকবার দরকার হলে আঁকা হবে, অসুবিধা নেই, মুছেই দিই। এটা হচ্ছে বৃত্তচাপ, তাই তো? সরি, এটা বৃত্তচাপ নয়, এটা কোণ। এইটা হচ্ছে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ বাড়লে কোণ বাড়ে, বৃত্তচাপ কমলে কোণ কমে। তাহলে বৃত্তচাপের সঙ্গে কোণের একটা সরল সম্পর্ক আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি বৃত্তচাপ বা আর্ক আর কোণ সেটা সর্বদা কিরকম থাকে? সর্বদা কনস্ট্যান্ট থাকে, তাই তো? এই যে ধ্রুবকটা, আমরা কোনটাকে বাড়াচ্ছি? ব্যাসার্ধটাকে। ব্যাসার্ধ তো বৃত্তের সবসময়, একটা বৃত্তের ব্যাসার্ধ তো সবসময় একই হয়, তাহলে এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হয়, ঠিক আছে? তাহলে আমরা বৃত্তচাপ হচ্ছে আমরা বলি আর্ক, আর কোণটাকে কোণ বলি, এটা হচ্ছে বৃত্তের রেডিয়াস। তাহলে আর্ক কত, কোণটা কত? আর্ক বাই রেডিয়াস। এইটা হচ্ছে কোণের অ্যাকচুয়াল আমরা ডেফিনেশন। এখান থেকে এবার দেখি কোনটা 60 ডিগ্রি কেন হয়, কোনটা 30 ডিগ্রি হয় কেন, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সেটা হচ্ছে, আচ্ছা, একটা কোণ আমি 90 ডিগ্রি কোণ আমি আগে আঁকি, ঠিক আছে? এটা 90 ডিগ্রি আমরা একটা বাহু আর একটা বাহুর উপর পারপেন্ডিকুলার, বা মানে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর পারপেন্ডিকুলার। তাহলে আমি কি করব, কোণ মানে এটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি থিটা, এটা হচ্ছে কোণ। তাহলে আমি কোণ মানে কি জানি, যে আর্ক বাই রেডিয়াস। আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ। তাহলে এখানে আমি যে কোনো ভাবে একটা, মানে যে কোনো রেডিয়াস নিয়ে একটা বৃত্ত এঁকে নিলাম। এখানে আর্কটা কোনটা? এখান থেকে এই পার্টটা না, এক্স অক্ষ বরাবর শুরু হয়েছে, আর এখান থেকে এটা হচ্ছে আর্ক, এই দিকে যাচ্ছে কোনটা। তাহলে দেখি এই বৃত্তের টোটাল পরিসীমাটা কত। বৃত্তের রেডিয়াস আমি ধরে নিচ্ছি আর, তাহলে টোটাল পরিসীমাটা কত? 2πr। তাহলে এই আর্কটা বা এই বৃত্তচাপটা কত? এটা কত? এই বৃত্তটাকে ক ভাগে ভাগ করেছে? 4 ভাগে ভাগ করেছে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তাহলে এই আর্কটা কত? 2πr ডিভাইড বাই 4। তার মানে πr/2। এটা হচ্ছে আমার আর্কের ভ্যালু বেরিয়েছে। এবার তাহলে কোনটা মানে কি? কোনটা মানে হচ্ছে আর্ক বাই রেডিয়াস। তাহলে লিখি একটু, থিটা মানে আর্ক বাই রেডিয়াস। আর্ক মানে কত? πr/2।
আর রেডিয়াস যেটা ছিল সেটা থাক। তাহলে কোণ হচ্ছে π/2 রেডিয়ান। এবার আমরা জানি যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তার মানে আমি এই যে পাই রেডিয়ান এটাকে 180 ডিগ্রি আমি লিখে দিতে পারি। তার মানে 180 ডিগ্রি /2, তার মানে 90 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এটা যে 90 ডিগ্রি, সেটা আমরা বুঝে গেলাম, তাই না? এবার আরেকটা মজার জিনিস, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি। সেটা হচ্ছে, তাহলে আমি যে কোনো কোণ, এটাকেও মুছি, সেটা হচ্ছে এই যে কোণটা, এটা 180 ডিগ্রি। এটা তো আমরা সবাই মোটামুটি জানি, বই আছে, লেখা আছে। কিন্তু এইটা আমরা কিভাবে প্রমাণ করব? তাহলে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে একটা বৃত্তচাপ এঁকে নেব, তাই না? তাহলে বৃত্তের এই পার্টটা আমি পুরো একটা বৃত্ত এঁকে নেব। এঁকে নিয়ে বৃত্তচাপটার, এটার হচ্ছে পরিসীমা কত? এই পরিসীমাটা হচ্ছে πr, কারণ পুরোটা হচ্ছে 2πr, এর অর্ধেক নিয়ে নিয়েছি πr। তাহলে কোণ কত? কোণ হচ্ছে πr/r, তার মানে পাই রেডিয়ান। রেডিয়ানের গল্পটা আমরা আরেকদিন শিখব। এখন আমরা শুধু এইটুকু জানি যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো কোণ, ধরো 45 ডিগ্রি, এখানে আমি যদি করতাম, এখানেই করি, এগুলো একটু মুছি। ঠিক আছে, এটা মুছে দিলাম। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি হলে এটার অর্ধেক করে নিলে আমার 45 ডিগ্রি। তো তার মানে আমি বৃত্তচাপ তখন এটা নেব, তাই না? আবার আমি এটা 90 ডিগ্রি কোণ আছে আমি দেখছি, তাহলে এটাকে 3 ভাগে নিয়ে নিচ্ছি। তাহলে একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো তখন আমি এই যে আর্কটা কি করে বার করব? আমি 45 ডিগ্রিটা করি, বাকিটা মানে করা যাবে, দেখি। সেটা হচ্ছে, এখানে আমি আর্কটা তাহলে কত? পুরোটা হচ্ছে 2πr। তাহলে এই আর্কটা কত? এই আর্কটা হচ্ছে, এটা হচ্ছে এই লাল কালারে এখান থেকে 4 ভাগে ভাগ করেছে, আবার এটা একটা 2 ভাগে ভাগ করেছে। তার মানে এই যে একটা অংশ, সেটা হচ্ছে 2πr/8 না? কারণ 1, 2 আবার এভাবে যদি আমি ভাগ করি, তাহলে কটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এই আর্কটার ভ্যালু হচ্ছে 2πr/8। ঠিক আছে? তাহলে আমার কোণ কত? এখানেই লিখে ফেলি ছোট করে। কোণটা হচ্ছে 2πr/8 r, তার মানে π/4। π/4 রেডিয়ান মানে 180/4, তার মানে হচ্ছে কত? 45 ডিগ্রি। ঠিক আছে? আমরা তাহলে যে কোনো কোণ 60 ডিগ্রি, 15, আচ্ছা একটু মুছে নিই। আমরা তাহলে একটা কাজ করব, এইটা দেখে এইভাবে কোনো কোণ 60 ডিগ্রি, 30 ডিগ্রি, সেইগুলো আমরা একবার আঁকার চেষ্টা করব নিজেরা। ধর একটা কোণ আছে 60 ডিগ্রি, তাহলে সেটা কটা আর্ক হবে? 30 ডিগ্রি,
15 ডিগ্রি, এই কোণগুলো এখন আমরা আঁকার একবার চেষ্টা করব নিজেরা। আর আরেকটা ধরো এরকম কোণ তো আছে, এগুলো একটা রেগুলার ফিগারে আছে। আমার কাছে একটা কোণ আছে 105 ডিগ্রি বা 103.2 ডিগ্রি। এই কোণগুলো আমরা কি করে আঁকবো এটা আমরা আরেকদিন শিখবো পরের ক্লাসে, ঠিক আছে? আরেকটা কথা বলি, জ্যামিতি শেখার জন্য আমরা যারা জ্যামিতি একদম ক্লাস 6-7-এ পড়ি, জ্যামিতি শেখার মৌলিক আমরা যারা শিখতে শুরু করব, জ্যামিতি একদম বিন্দু থেকে শুরু করব আর তারপরে আস্তে আস্তে এগোবো। কারণ জ্যামিতি শেখাটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে জ্যামিতি প্রভাবিত করে, যে আমি চিন্তা কত ভালো করে করতে পারছি, সেটার জন্য জ্যামিতি শেখাটা জরুরি। ঠিক আছে, ঠিক আছে তাহলে